এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মেঘলা, এখন কেমন লাগছে মা? মাথাটা কেমন ঘুরছে, আর ঘাটে কিরকম আনচান করছে, খুব অস্বস্তি লাগছে আমার। মেঘলার প্রেশারটা ফল করেনি তো? হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে, প্রেশারটা চেক করতে হবে। এই সৃজা, যা তো আমার ঘর থেকে ব্যাগটা নিয়ে আয়। আমি কিন্তু একদিন লক্ষ্য করেছি যে ও একদম ঠিক করে খাওয়া দাওয়া করে না। ছোট বৌদি, যদি কোনো ওষুধ লাগে আমাকে লিখে দাও, আমি আর রবিদা গিয়ে নিয়ে আসছি। আরে কি হয়েছে কি? বাবা, মেঘলা হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিল। সে কি? তো ও কি ওপরের ঘরে নিয়ে যাও? এখানে বসিয়ে রেখেছো কেন? হ্যাঁ, সেটাই বরং ঠিক, আমি ওকে উপরে নিয়ে যাচ্ছি। ইভান, তুমি একলা মেঘলাকে নিয়ে যেতে পারবে নাকি আমরা সাহায্য করব? কি হলো? এত হয়েছে কিসের? কি মেঘলা এখানে মেঝেতে বসে আছে কেন? কি হয়েছে ওর? আর কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না রে দাদা। মাথাটা হঠাৎ করে ঘুরে গেছে, কি যে হলো। চপলা, যা তো একটু নুন চিনি। আস্তে মেঘলা, যা একটু নুন চিনি জল করে নিয়ে যা। হ্যাঁ, একটু সাবধানে। তোমরা উপরে যাও, আমি এক্ষুনি আসছি নিয়ে। আমিও যাবো, চল। ও মা, তুমি আবার সিঁড়ি ভেঙে ওপরে গিয়ে কি করবে? তুমি এখানে বসো, বসো, এখানে বসো। ও কেমন থাকছে ওরা নিশ্চয়ই খবর দিয়ে থাকে। হ্যাঁ বড় ঠাম্মি, আমি মায়ের ব্যাগটা ওপরে দিয়ে আসছি, আমি দেখে এসে বলছি বৌমনি কেমন আছে। আসলে ওদের ওপর তো কম ধকল যাচ্ছে না, যতই হাসি মুখে থাকুক একটা মানসিক চাপ তো আছেই। তার উপর নতুন জায়গা, ঘুম টুমও ঠিক হচ্ছে কিনা কে জানে। আচ্ছা মা, তোমার কি হলো বলো তো? এত টেনশন করছি যে হাত পা। দেখো, আমাদের বাড়ির উপর দিয়ে তো কম বিপদ যায়নি। সব কিছু তুমি ঠান্ডা মাথায় সামলেছো। তোমার মনের জোর ছিল সব থেকে বেশি। এখন আর পারি না রে খোকা। চোখের সামনে নাতি, নাতবউ, বৌমা সব এক এক করে চলে গেল। কি কম কথা বল। সব সময় যেন এক অঘটনের আশঙ্কায় আতঙ্কিত হয়ে থাকি। এটা অবশ্য তুমি ঠিকই বলেছো। তবে কি জানো, মেঘলা তো বাচ্চা মেয়ে, হয়তো অনিয়মে মাথাটা ঘুরে গেছে। আর চিন্তা করছো, তোমার নাত বউ তো রয়েছে বাড়িতে, অত ভালো একজন ডাক্তার রয়েছে, তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই। ওষুধ খেলে আর একটু বিশ্রাম নিলে দেখবে একদম। আরে কি হলোটা কি তিতলি? তুই চোখে দেখতে পাচ্ছিস না বাড়িতে এরকম একটা বিপদ, আর তুই রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছিস? সেটা চল। কি মেজাজ! মেঘলা অজ্ঞান হয়ে পড়ে গেল, যেন আমাদের দোষ। মেঘলা ইভান যবে থেকে বাড়িতে ঢুকেছে তবে থেকে ইনিও একেবারে বাড়িতে জাঁকিয়ে বসেছে। দেখলি দেখলি এসার মেজাজটা একবার দেখলি? হ্যাঁ, সামান্য একটা ব্যাপার নিয়ে সবাই এত বাড়াবাড়ি করছে। দেখলাম মা, সবটাই দেখলাম মা, সবটাই দেখলাম। কিন্তু সবকিছুরই তো একটা শেষ আছে বলো। আমিও দেখতে চাই এই বাড়াবাড়িটা কতদিন চলবে না কি রে? দাদা তো এতদিন অন্যরকম ভাবে কথা বলতো, এখন তো ওদের দলে যোগ দিয়েছে।